হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নেওয়াজ প্রধান, কনফিডেন্স আইটি বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক, অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি। আইসিটি এইচএসসির নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। চ্যাপ্টার 2 এর লেকচার 1 আমরা কমপ্লিট করেছি। আমরা টপিক ধরে, ধরে যেহেতু ছোট, ছোট করে আমাদের চ্যাপ্টারগুলো শেষ করার ট্রাই করছি, তো সেভাবেই আমরা সামনের দিকে যাব, যেন আপনারা মোটামুটি ভালো মতো বুঝতে পারেন বিষয়গুলো। চ্যাপ্টার 1 শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। চ্যাপ্টার 2 এর আজকের লেকচার 2 আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, বোঝার ট্রাই করবেন। আই হোপ এতটুকু প্রিপারেশন যদি আপনারা নেন ঠিকঠাক মতো, আপনাদের বোর্ড এক্সাম প্রিপারেশনের জন্য এবং যেকোনো কোশ্চেন ফেস করে আনসার যেন করতে পারেন এবং ভালো করেন, সেটার জন্য আপনাদের কাছে এনাফ হবে এই বিষয়গুলো। তো আর বেশি দেরি না করে চলে যাচ্ছি আমাদের আজকের মেইন টপিকে। আজকের প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, ব্যান্ডউইথ জিনিসটা কি? আমাদের চ্যাপ্টার 2 এর একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, ডেফিনেশনটা আমরা একটু দেখার ট্রাই করি। ডেফিনেশন যেটা বলছে আমাদের বুক এবং বিভিন্ন সোর্স থেকে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ হলো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তাকেই আমরা ব্যান্ডউইথ বলছি। এখানে কয়েকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, মনে রাখতে হবে। সেটা হচ্ছে নির্দিষ্ট সময়, একটা স্পেসিফিক এবং একটা নির্দিষ্ট একটা টাইমে কোনো একটা চ্যানেল দিয়ে ওকে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হবে সেই বিষয়টাকেই আমরা বলছি ব্যান্ডউইথ। একটা মেইন বিষয় যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, দেন একটা চ্যানেল, দেন কিছু ডেটা স্থানান্তরিত হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। সো এই টোটাল বিষয়টাকেই বলা হচ্ছে ব্যান্ডউইথ। একটু উদাহরণটা দেখি, তাহলে আমরা খুব সহজে আরো ভালো মতো বুঝতে পারবো। সেটা হচ্ছে আমাদের বাসার যে ইন্টারনেট আমরা ইউজ করি সেটার যে স্পিড আমরা যখন বলি, বুঝাই, তখন সেই ক্ষেত্রে এই ব্যান্ডউইথের ব্যাপারটাই কিন্তু আমরা বলি। নর্মালি আমরা যখন বলি যে আমার বাসার ইন্টারনেট স্পিড হচ্ছে 10 এমবিপিএস বা 20 বা 40 বা 60 হোয়াটএভার যেটাই হোক, আমরা যে বলছি যে আমার বাসার ইন্টারনেট স্পিড ব্যান্ডউইথ যেটা আমরা বুঝাই এটা দিয়ে, সেটা হচ্ছে 10 এমবিপিএস, 40 এমবিপিএস, 60 এমবিপিএস, যেটাই বলি। ঠিক আছে, আর একটু ডিটেলস সামনে আলোচনা করলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। সেটা হচ্ছে মনে রাখতে হবে যে কয়েকটা বিষয় আমাদের এই ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখেন, আমি উপরে লিখেছি যে আমার বাসার ইন্টারনেট স্পিড, সেটাকে এমবিপিএস, এখানে বিটা হচ্ছে ছোট হাতের। ওকে, কিন্তু এখানে দুইটা জিনিস আমাদের বইয়ের মধ্যে উল্লেখ আছে বা আমাদের একটু নির্দিষ্টভাবে জানতে হবে, মনে রাখতে হবে। সেটা হচ্ছে একটা ছোট বি আর একটা হচ্ছে বড় বি। ওকে, সো ছোট বি যেটা, সেটা হচ্ছে আমাদের বাসার যে ইন্টারনেট স্পিড সেটার ক্ষেত্রে আমরা ইউজ করি সচরাচর এমবিপিএস, সেটা হচ্ছে মেগা বিট পার সেকেন্ড। ওকে, গ্রিন কালারে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে এমবিপিএস, সেটাকে বলছি আমরা মেগা বিট পার সেকেন্ড। আর বড় হাতের বি যেটা, সেটাকে আমরা বলছি মেগা বাইট পার সেকেন্ড। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টদের কৌতূহল এবং জিজ্ঞাসা এবং কনফিউশন থাকে এই বড় বি এবং ছোট বি নিয়ে। আমরা নেক্সট স্লাইডে এটা নিয়ে একটু ক্লিয়ার আইডিয়া নেওয়ার ট্রাই করি। ঠিক আছে, তার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বিপিএস, এটা হচ্ছে বিট পার সেকেন্ড। এই জিনিসটা কি? ওকে, বিপিএস, বিট পার সেকেন্ড, এই বিষয়টা হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট স্থানান্তরিত হয় তাকে বলা হচ্ছে বিপিএস। একদম সহজ। ওকে, বিট পার সেকেন্ড, পার সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট স্থানান্তরিত হবে তাকে বলা হচ্ছে বিট পার সেকেন্ড। ওকে, উদাহরণ, প্রতি সেকেন্ডে যদি 50 এমবি পরিমাণ বিট স্থানান্তরিত হয়, মানে ট্রান্সফার হয়, তাহলে তাকে আমরা বলবো 25 এমবিপিএস। প্রতি সেকেন্ডে এখানে 25 এমবি, হ্যাঁ, পরিমাণ বিট স্থানান্তরিত হচ্ছে। এখন 25 এর জায়গায় 10 হতে পারে, 100 হতে পারে, 50 হতে পারে, হোয়াট এভার। যেই পরিমাণ প্রতি সেকেন্ডে এমবি স্থানান্তরিত হবে বা বিট স্থানান্তরিত হবে, সেটাকেই আমরা বলছি তত এমবিপিএস। ওকে, আরও একটু রিমাইন্ড করে দিচ্ছি আপনাদেরকে। বড় এমবি এটা হচ্ছে মেগাবাইট, আর ছোট এম মানে বড় এম এবং ছোট বি। ওকে, ছোট বি, বি এর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন বিষয়টা, বড় বি এবং ছোট বি। বড় বি এর ক্ষেত্রে এমবি মানে হচ্ছে মেগাবাইট, আর ছোট বি এর ক্ষেত্রে এমবি মানে হচ্ছে মেগা বিট। ওকে, তার মানে আমরা উপরে যেই 25 এমবি পরিমাণ বিট বা বিট পার সেকেন্ড, সেটা ছোট বি এর ক্ষেত্রে মেগা বিট। ওকে, আরও একটু ডিটেলস আমরা সামনে জানবো। কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে আমাদের যে কনফিউশনটা থাকে সেটা হচ্ছে যে
কিলোবিট, মেগাবিট, কিলোবাইট, মেগাবাইট এই জিনিসগুলোর অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কি? দুই ক্ষেত্রে আমরা করে থাকি, একটু আগেই বলে নিই আপনাদেরকে। সেটা হচ্ছে একটা কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে আর একটা ডেটা স্টোরেজের ক্ষেত্রে। দুইটার ক্ষেত্রে দুই জিনিসটা দুই রকমভাবে ব্যবহার হয়ে থাকে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 1 কিলো বিট যদি বিট বলা থাকে, ওকে, বিআইটি বিট মানে ছোট বি, ওকে, 1 কিলো বিট সমান 1000 বিট, 1 মেগাবিট সমান 1000 কিলো বিট, ওকে। এটা ব্যবহার করা হয় কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে। নেক্সট, ডেটা স্টোরেজের ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু অন্যরকম। সেটা কি? সেখানে বিট না, সেখানে আমরা ব্যবহার করি বাইট। 1 কিলো বাইট সমান সমান 1024 বাইট, ওকে। এখানে 1024 বাইট বড় হাতের বি বা ডেটা স্টোরেজের ক্ষেত্রে ক্যালকুলেশনটা দাঁড়ায় 1 কিলো বাইট সমান সমান 1024 বাইট এবং 1 মেগাবাইট সমান 1024 কিলো বাইট। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টটা মনে রাখার জন্য। এমসিকিউ আসতে পারে আপনাদের, ইভেন সৃজনশীল যে কোনো কোশ্চেন এই বিষয়ে আসতে পারে। তো একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা খুবই সেন্সিটিভ মনে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? ছোট বি মানে বিট ইজ ইকুয়াল টু 1000, যেটা আমরা যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর স্টোরেজের ক্ষেত্রে বড় বি মানে বাইট, এই ক্ষেত্রে 1 কিলো বাইট সমান 1024 আর 1 মেগাবাইট সমান 1024 কিলো বাইট, ওকে। এই জিনিসটা মনে রাখতে হবে, বিট আর বাইট, বড় বি এবং ছোট বি, ওকে। ব্যান্ডউইথ নিয়ে তো আমরা অনেক আলোচনা করলাম, এখন এটার প্রকারভেদটা একটু জানা লাগবে, ওকে। আমরা তো বিভিন্ন সোর্স থেকে, বোর্ড বই থেকে এবং অনেক বই থেকে আমরা রেফারেন্স থেকে কালেক্ট করে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি। বাট আপনারা যখন যেই ইয়ারে আপনারা স্টাডিটা করছেন এবং আপনারা যেই ইয়ারের বোর্ড এক্সামের জন্য প্রিপারেশনটা নিচ্ছেন, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা সেই বইয়ের ডেটাটা একটু দেখে নেবেন, ওকে। এইটার ক্ষেত্রে কারণ এটা আপডেটেড, ওকে, চেঞ্জ হয়ে যায় কিছুদিন পর পর। সো এটা আপনাকে বোর্ড বইটা অবশ্যই ফলো করতে হবে। তারপর আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার ট্রাই করি। সো ব্যান্ডউইথের যদি প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি তাহলে মূলত এটা 3 প্রকারে ভাগ করব আমরা। আমাদের বইয়ের উপর ভিত্তি করে আমরা 3 ভাবে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ওকে, ন্যারো ব্যান্ড। এইটার রেঞ্জটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বিপিএস, হ্যাঁ, সেটা হচ্ছে 45 টু 300 হতে পারে, ওকে। ন্যারো ব্যান্ডের বিপিএসটা 45 টু 300 হতে পারে, একটু ছোট, হ্যাঁ, মোটামুটি ভালোই ছোট। ব্যবহার করা হয় কোথায়? এটা টেলিফোন, টেলিগ্রাফ, হ্যাঁ, দেন স্মার্ট মিটার, হ্যাঁ, স্মার্ট মিটারগুলোতে যেমন আপনার ধরেন যে বিভিন্ন রকমের ইলেকট্রিক মিটারগুলো আমরা ইউজ করি না, লাইক দ্যাট, ধরেন আপনার পানির জন্য বা ইলেকট্রিসিটির জন্য এই যে মিটারগুলোতে যে ব্যবহার করি আমরা, স্মার্ট যে মিটারগুলো ডিজিটাল, সেই ক্ষেত্রে এই ন্যারো ব্যান্ডটা ব্যবহার করা হয় পার্কিংয়ের কাজে, হ্যাঁ, নতুন ধরনের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। সো এই জিনিসগুলো আমি কেন বলছি আউট অফ বুক, যেন আপনাদের অন্যভাবে আসলেও যেন আপনারা মোটামুটি আনসার দিতে পারেন। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে পার্কিংয়ের কাজে বা স্মার্ট মিটারে বা ডিজিটাল মিটারে কোন ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, যেন আপনারা বুঝতে পারেন যে এই ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ডিভাইস যদি আপনাকে বলতে পারে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় এমন একটি ডিভাইসের নাম বলেন, তাহলে আপনারা বলবেন সেটা হচ্ছে পেজার, ওকে। নামটা মনে রাখবেন, পেজার, যেখানে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। নাম্বার 2, ভয়েস ব্যান্ড। এটা ন্যারো ব্যান্ডের থেকে একটু বড়, আমরা দেখলেই বুঝতে পারছি। এটার বিপিএসটা হচ্ছে আনুমানিক 9600 বিপিএস। সো ন্যারো ব্যান্ডের থেকে অবভিয়াসলি বড়। এই যেহেতু ভয়েস দিয়ে আমরা বুঝতে পারছি, তাহলে এটা কোথায় ব্যবহার করা হবে? টেলিফোন চ্যানেলে ব্যবহার করা হবে। আর কোথায় কোথায় ব্যবহার করা হতে পারে? প্রিন্টার, যেটা আমরা ইউজ করি আমাদের প্রিন্টিংয়ের কাজে, কিবোর্ডে, ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়ে থাকে। এই যে এক্সাম্পলগুলো, এগুলো মনে রাখতে হবে যে কোথায় কোন ব্যান্ডটা ব্যবহার করা হয়, কোথায় কোন ব্যান্ডউইথটা ব্যবহার করা হয়। নাম্বার 3, ব্রডব্যান্ড। আমরা ইউজুয়ালি এটা ইউজ করে থাকি, তাই না? ব্রডব্যান্ড কানেকশন, তাই না? সো এটা একটু বড় পরিসরে, হ্যাঁ, এটা সবচেয়ে বড় পরিসরে আমরা ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে এটা কমপক্ষে 1 এমবিপিএস হতে হবে, হ্যাঁ, এটাও মনে রাখতে হবে আমাদেরকে যে ব্রডব্যান্ডের স্পিড কমপক্ষে কতটুকু হবে, 1 এমবিপিএস, ওকে। দেন কোথায় কোথায় ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবারে, আমরা সবাই এটার সাথে মোটামুটি আমরা ইউজ করে থাকি, তাই না? মাইক্রোওয়েভ, স্যাটেলাইটের কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। এই স্লাইডের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো আপনাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে, ঠিক আছে? একটু বুঝে মনে রাখতে হবে। দেন বইয়ে হয়তো বা এটার
ডিফারেন্সটা দেওয়া নাই বা পার্থক্যটা দেওয়া নাই, কিন্তু এটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। জানা লাগবে আপনাদের ন্যারো ব্যান্ড এবং ব্রডব্যান্ডের মধ্যে পার্থক্যটা। এটা জানা থাকলে আপনারা অনেক কিছু খুব ভালো মতো বুঝতে পারবেন। এই জন্য আমি এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে এসেছি। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার ট্রাই করেন এবং আমাদের এই স্লাইডটা একটু বোঝার ট্রাই করেন। ন্যারো ব্যান্ড এবং ব্রডব্যান্ডের মধ্যে কিছু পার্থক্য আছে। ডাটা রেট বা ডেটা রেটের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ন্যারো ব্যান্ড যেহেতু ছোট পরিসরের, সো এখানে অনেক কম, এবং ব্রডব্যান্ডে সেটা অনেক বেশি। ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে ন্যারো ব্যান্ডে অনেক কম, আর ব্রডব্যান্ডে সেটা হচ্ছে অনেক বেশি। রেঞ্জ, ইম্পর্টেন্ট বিষয়, রেঞ্জ। রেঞ্জ কিন্তু আবার ন্যারো ব্যান্ডের বেশি, ব্রডব্যান্ডের কম। এটা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে বুঝে মনে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে ট্রিকি। ওকে, রেঞ্জের ক্ষেত্রে ন্যারো ব্যান্ড এটা বেশি, কিন্তু ব্রডব্যান্ডটা কম। পাওয়ার ইফিসিয়েন্সি, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রেও ন্যারো ব্যান্ডের পাওয়ার এফিসিয়েন্সিটা অনেক বেশি, ব্রডব্যান্ডেরটা অনেক কম, কারণ এটা খুব কম পাওয়ার অ্যাবজর্ব করে এবং খরচ করে। এই জন্য ন্যারো ব্যান্ডের পাওয়ার এফিসিয়েন্সিটা অনেক বেশি এবং ব্রডব্যান্ডের অনেক কম। কানেকশন টাইপটা কি? কিভাবে কানেকশন টাইপটা তৈরি করা হয়? কানেকশন টাইপ ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে ডায়াল আপ করে করা হয়, আর ব্রডব্যান্ডের ক্ষেত্রে ডিএলএস, কেবল, স্যাটেলাইট বা ওয়্যারলেসের মাধ্যমে করা হয়। এটাও মনে রাখতে হবে। স্পিড, ইম্পর্টেন্ট বিষয়। স্পিড ন্যারো ব্যান্ডের অবশ্যই কম থাকবে এবং ব্রডব্যান্ডের স্পিড অনেক বেশি, কারণ কমপক্ষে 1 Mbps তো থাকেই। এই কয়েকটা জিনিস আপনারা একটু ভালো মতো মনে রাখবেন, তাহলে আপনারা ন্যারো ব্যান্ড, ব্রডব্যান্ড এই রিলেটেড যে কোনো কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসুক, আপনারা আনসার দিতে পারবেন। সেটা কোশ্চেন টাইপ ব্রড টাইপের হতে পারে, সৃজনশীল হতে পারে, এমসিকিউ হতে পারে, যে কোনো কিছু। এই চারটা একটু ভালো মতো মনে রাখার ট্রাই করবেন। ওকে, আজকে আমরা যতটুকু শিখলাম, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে, দয়া করে ভিডিওটি আরও একবার দেখেন, বোঝার ট্রাই করেন। আর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম থাকে, কাইন্ডলি কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।